হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ভুবন বাবার মন্দিরে। এখানে আসার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, যা আজ পূরণ হয়েছে। অনেকবার ভেবেছি এখানে আসার কথা, কিন্তু সময় ও সুযোগ হচ্ছিল না, কিন্তু আজ দুটোই পেয়ে গেছি। মহাশিবরাত্রির দুদিন আগে আমরা এখানে এসেছি। মূলত উদ্দেশ্য ছিল মহাশিবরাত্রি উপলক্ষে এখানে কেমন প্রস্তুতি চলছে সেটা তুলে ধরা। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে প্রতি বছর লক্ষাধিক লোকের সমাগম হয়, মেলার আয়োজন করা হয়। অসম সহ পড়োশি বিভিন্ন রাজ্যের মানুষ তো এখানে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। এবার মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন মন্দির কর্তৃপক্ষ ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। খুব সুন্দর আয়োজন করেছে কাছাড় জেলা প্রশাসনও। ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে প্রশাসন এএসটিসির বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। পুলিশ, স্বাস্থ্য, বন, বিদ্যুৎ, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগকে তৎপর রাখা হয়েছে প্রশাসনের তরফে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষ্ণপুর পয়েন্ট থেকে পাহাড়চূড়া পর্যন্ত 4টি শিবির স্থাপন করা হয়েছে। ভক্তরা ওইসব শিবির থেকে সব ধরনের সাহায্য পাবেন। ঠিক কী পদক্ষেপ করা হয়েছে স্বাস্থ্য বিভাগের তরফে, চলো একটু শুনি। ভ্যাকসিনের ব্যাপারে একটু কই না। মেডিকেল আমি ডক্টর ইজাজ আহমেদ, আমি সোনাই হসপিটালের সোনাই বিপিএসসি ইনচার্জ। তো আজকে এখানে আমরা এই কালকে থেকে যেহেতু শিবরাত্রির আয়োজনটা হতে যাচ্ছে, আজকে আমরা এখানে জায়গা পর্যালোচনা করার জন্য আমরা টিম এখানে এসেছি। আমরা হিলটপ এখানে ঘুরে এসেছি। তো টিম আমাদের যেটা প্ল্যান করা হচ্ছে যে আমাদের হিলটপে একটা টিম বসবে, এখানে আমরা হনুমান মন্দিরে একটা টিম দিব, আর তারপরে একটা টিম থাকবে যেটা কৃষ্ণপুর পয়েন্টে, আর একটা থাকবে আমরা দশভূতার পয়েন্টে। আমরা রাউন্ড দ্য ক্লক সার্ভিস দিব। ঠিক আছে, যারা শ্রদ্ধালু আছে, আমাদের কোনো মেডিকেলের দরকার পড়লে, মেডিকেলের কোনো চিকিৎসার কোনো প্রয়োজন হলে আমরা এখানে আপনার চেষ্টা করবো। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। আজকে এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে, চলবে আমাদের এখানে, উইথ দ্য হেল্প অফ আওয়ার জয়েন্ট ডিরেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তো টোটাল শিবির 3টা স্থাপন করা হবে? 4টা স্থাপন হবে। একটা হিলটপ, আমাদের যেখানে আমাদের মন্দিরটা আছে, একটা হবে এখানে হনুমান মন্দিরে, এখানে একটা টিম স্থায়ী থাকবে। একটা টিম স্থায়ী থাকবে আমাদের কৃষ্ণপুর পয়েন্ট, যেটা এখান থেকে স্টার্টিং পয়েন্ট। আর একটা টিম স্থায়ী থাকবে দশভূতার পয়েন্টে, যেটা ওই মতিনগর থেকে যেটা রাস্তা যাচ্ছে ওইটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকবেন। তো বন্ধুরা, এ পর্যন্ত একটা মোটামুটি তথ্য দেওয়া গেল। এবার চলো একটু পেছনে গিয়ে জানি ঠিক কোথা থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং কিভাবে ভুবন বাবার মন্দির পর্যন্ত পৌঁছেছি। শিলচর থেকে আমরা প্রথমে কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়িতে চলে আসি। এখানে প্রণাম জানিয়ে আমরা যাত্রা শুরু করি। এই জায়গায় পৌঁছানোর পর সোজা নয়, ডান দিকে চলে যেতে হবে। এরপর দেখো পাহাড় শুরু হয়ে গেল। ওই জায়গাটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা এদিক থেকে উপরে উঠতে শুরু করেছি। জায়গাটা একবার দেখলে অবাক বিস্ময়ে শুধু তাকিয়েই থাকতে হয়, অনেক সুন্দর। যারা আগে আসনি তারা এই ভিউটা দেখো, এক কথায় মনোমুগ্ধকর। এখানে দেখো অস্থায়ী শিবির স্থাপন করা হচ্ছে। আর ওই দেখো ওদিকে আমরা চলে যাব পাহাড় চূড়ায়। পাহাড়ে উঠতে উঠতে তোমাদের দেখাই ব্যবসায়ীরা কিভাবে তাদের পসরা সাজিয়ে নিয়েছেন। এখানে দেখো কতটা গেলে ভুবন মন্দিরে পৌঁছানো যাব, মাইল ফলকে লেখা রয়েছে সেই তথ্য। জায়গাটা দেখো, প্রকৃতির কোলে এমন মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে আসতে কার মন চাইবে না। এদিক দিয়েই আমরা উপরে উঠেছি, এইদিকে বাঁক নিয়ে উঠতে হবে। উপর থেকে সারাউন্ডিংসটা দেখাই তোমাদের, অসম্ভব সুন্দর জায়গা, ভাষায় ঠিক প্রকাশ করা যাবে না। আমি শুধু ভয়েস ওভারে জায়গার বর্ণনা দিতে পারি, কিন্তু চাক্ষুষ করার তৃপ্তিটাই আলাদা। সড়ক সব জায়গায় ব্লকের নয়, কাঁচা সড়কও রয়েছে। হনুমান মন্দির পর্যন্ত ভালো সড়ক, যেতে কোনো সমস্যা নেই। শিবরাত্রির দুদিন আগে চাইলে বাইকে করে এখানে আসা যাবে। পালসার 150cc বা রয়্যাল এনফিল্ড বাইক হলে একটু বাড়তি সুবিধা পাওয়া যাবে। আমাকে জিজ্ঞেস করলে আমি এমনটাই বলবো। সিসি কম বা দুর্বল বাইকে এলে সমস্যায় পড়তে হতে পারে।
এখন আমরা হনুমান মন্দিরে পৌঁছে গেলাম। সবাই এখানে এসে ভগবান হনুমানকে প্রণাম করে একটু শক্তি নিয়ে তবেই ভুবন বাবার দর্শন করতে উপরে যান। এখানে হনুমান মন্দিরে পূজারী রয়েছেন। আমরা প্রণাম জানিয়ে পূজারীর কাছ থেকে প্রসাদ নিয়ে উপরে উঠতে শুরু করি। এই জায়গাটা তোমাদের একবার দেখাই। দেখো, প্রকৃতির কোলে এমন একটা জায়গা, কার এখানে আসতে মন চাইবে না। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সবাই এখানে সেলফিতে মজেন। ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে আমরাঘাট স্বেচ্ছাসেবী গ্রুপ ব্যারিকেড তৈরি করছে এখানে। এখানে অনেকক্ষণ আমরা বিশ্রাম নিয়েছি, এতে ক্লান্তি অনেকটাই কমে গেছে। এখানেই দেখা হয়েছে ত্রিপুরা থেকে আসা ভক্তদের সঙ্গে। চলো একটু কথা বলি, শুনি তাদের মনের কথা। ধর্মনগর কোন জায়গাতে বাসা? তো একদিন আগে আপনারা এখানে আমরা আইলাম আর কি। একদিন আগে আইলে মানে আমরা লাগি বালা থাকার জায়গা গাও মিলে, আর যদি মেলার সময় আওয়াজ আছে জায়গা কম মিলে। কয়জন আইছেন আপনারা? 7 জন। 5 জন। বাকি যারা নিচে রয়েছে আপনারা কি তো উপরে থেকে আই গেছেন? আমরা ওখান থেকে দেখি। ঠিক আছে ঠিক আছে ভালো। পরে আমরা দেখতে পারতাম না, বয়স মানুষ মানে উঠতাম পারতাম না, ভিড় হইব, তার লাগে আমরা আজকে ঠিক পেলাম। ঠিক আছে খুব ভালো আছে দেখতেও আছি আমরা জীবনের সার্থক হয়েছে। ঠিক আছে ধন্যবাদ। ভুবন বাবার মন্দিরে মহাশিবরাত্রির অনেক আগে থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়ে যায়। এই গাছটা দেখো, এই গাছ নিয়ে অনেক গাথা রয়েছে। এবার দেখো, এই সেই ভয়ঙ্কর হার্ডল। এই জায়গা বাইক নিয়ে সবাই টপকাতে পারেন না, এখানে অনেক বাইক বিকল হয়ে যায়। ওই যে আগে বলেছিলাম বাইকের সিসি বেশি থাকলে ভালো হয়, বাইকটা শক্তিশালী হলে ভালো হয়, সেজন্যই বলেছিলাম। এটা প্রথম হার্ডল, এরপর আরও 2টো হার্ডল রয়েছে। চলো এই রাস্তা নিয়ে ভুবন বাবার দর্শন করে ফিরে আসা ভক্তদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি। এই জায়গা বড় উঠনি আছে, ওটা একটু রিস্ক। ওটার উপরে আর একটা আছে, ওটার পরে সামনের টার্নিংটা একটু রিস্ক লিয়ে উঠবা। আর ওখানেও বহুত বেশি দুলাবান হয়েছে। কই থেকে গেছেন আপনারা? জায়গার থেকে আছে। কোন জায়গার থেকে? আচ্ছা, বাসা কোন জায়গাতে? বাসা আমরা নিছি ওখানে। ঠিক আছে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাস্তাটা একবার দেখো তোমরা, কত ভয়াবহ। এখানে একটা বিশাল পাথরের পাহাড় রয়েছে, দেখো কত বিশাল এই পাহাড়টা। তো বন্ধুরা, তোমাদের অনেকক্ষণ ঘোরালাম, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা যারাই আসবে, আসার আগে এসব তথ্য কাজে লাগবে। এই মুহূর্তে অস্তাচলের সূর্য, আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার সময় হলো। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।